যতক্ষণ প্রয়োজন ততক্ষণ প্রিয়জন, এমন একটি স্ট্যাটাস মনে হয় আপনার সামনে অহরহ চলে আসে। আসলে এই স্ট্যাটাসের গভীরতা অনেক বেশি। যারা এই স্ট্যাটাসটা বুঝতে পারবে তাদের জীবন আমি মনে করি ধন্য। যতক্ষণ প্রয়োজন ততক্ষণই প্রিয়জন। যারা এই ছোট্ট 2 লাইনের এই স্ট্যাটাসটা যারা বুঝতে পারবে না, তারা দিন শেষে তারাই সফল। এই দুনিয়াতে ভালোবাসার কোনো দাম নাই। আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে আপনার দুর্বলতা মনে করবে। এই দুনিয়াতে যাকে ভালোবাসবেন সে আপনাকে অবহেলিত মনে করবে। এই দুনিয়াতে যাকে ভালোবাসবেন সে আপনাকে দুঃখ, কষ্ট, প্রতারণার শিকার করাবে। খাদামাল দুনিয়া, এটাই বাস্তবতা, এটা রিয়েলিটি, এটা মেনে নিতে হবে। বন্ধু, এটা মেনে নাও। এই রিয়েলিটিটা তুমি মেনে নাও। যত তাড়াতাড়ি মেনে নিতে পারবা বন্ধু, তত তাড়াতাড়ি তুমি সফল হবা। যতক্ষণ প্রয়োজন ততক্ষণই প্রিয়জন। যাকে যত দিতে পারবা তত প্রিয় থাকতে পারবা। আর তুমি সারা জীবন একটা মানুষকে, তুমি তো একটা মানুষ, একটা ইনসান, তুমি চাইলেও কাউকে সবসময় সবকিছু দিতে পারবা না, তো কারোর সাথে তুমি প্রিয়জন থাকতে পারবা না। আমি জানি না মানে কাউকে মানে প্রয়োজন ছাড়া প্রিয়জন হইতে পারছে এরকম কেউ আছে কিনা আমি জানি না। যদি থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল কথাটা তুলে ধরবেন। বন্ধু, রিয়েলিটি মেনে নাও। তোমার প্রয়োজন যতক্ষণ আছে তুমি প্রিয়জন ততক্ষণ থাকবা। একটা উদাহরণ যদি দিই, এখন বর্তমান জামানা, কিয়ামতের আগ মুহূর্তে আছে না, দুনিয়াটা এই পিঠ থেকে ওই পিঠ হয়ে যাবে। ভালোবাসার যদি বিপরীত হয় কি হবে? ধ্বংস হয়ে যাবেন। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। এই পিঠ থেকে এই পিঠ হয়ে যাবে। মায়া মায়া থাকবে না। মায়া দুর্বলতায় শিকার হবে, হয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিই। যদি কোনো মায়, যে মায় জন্ম দিছে ওই মায় 5টা সন্তান যদি থাকে, আর 5টা সন্তানের মধ্যে সব সন্তানের যে মারে সব একেবারেই মানে অতিরিক্ত ভালোবাসে এরকম না। একটা সন্তান হইতে পারে সে মা বাবাকে অনেক ভালোবাসে। যে সন্তান মা বাবাকে ভালোবাসে সে কোনো সময় সফল হতে পারে না। আমি একটা কথা বলে দিলাম, মিলিয়ে নিবেন। যে সন্তান মা বাবাকে ভালোবাসে সে লাঞ্ছিত হয়, প্রতারিত হয়, সে ঘর ছাড়া হয়, বাড়ি ছাড়া হয়। এটা রিয়েলিটি, এটা মেনে নিতে হবে। আর যে মা বাবা সন্তানকে ভালোবাসে সে কোটিপতি হয়, সে শান্তিতে এই দুনিয়াতে বাঁচতে পারে। যে মা বাবা সন্তানকে ভালোবাসে সেই সন্তান প্রতিষ্ঠিত এবং সফল খুবই তাড়াতাড়ি হয়। তাহলে আপনি বলবেন যে সব সন্তানই তো মা বাবাকে ভালোবাসে, সব মা বাবাই তো সব সন্তানকে ভালোবাসে, তাহলে সবাই প্রতিষ্ঠিত হয় না কেন? বাবারে, এই রিয়েলিটি মেনে নাও। এটাই দুনিয়া, এটাই বাস্তব। তুমি যাকে ভালোবাসো সে তো তোমাকে সময় দিবে না। তুমি মা বাবাকে ভালোবাসো, মা বাবা বলতেছে সে তো আমার আছেই। যারা বিভিন্ন লাইনে উল্টাপাল্টা চলতেছে তাদেরকে ভালোবাসা গিয়ে দেখাইতেছে, তাদেরকে মহব্বত করতেছে যে সে উল্টা পথে চলে গেছে, তাকে ফিরে নিয়ে আসে। তুমি যে তাকে ভালোবাসো এটা তো ভুলেই গেছে প্রতিটা মা বাপ। জন্মসূত্রে মা বাপ সবাই। আমিও সন্তানের বাবা হয়েছি, আপনিও সন্তানের বাবা হবেন, আপনার বাবা সন্তানের বাবা হয়েছে, এটা অন্যভাবে নেবেন না। রিয়েলিটি মেনে নিতে হবে। এটাই দুনিয়া, এটাই বাস্তব। আপনি খেয়াল করে দেখবেন, দুনিয়াতে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে বিতাড়িত, প্রতারিত করবে এবং এটা আপনার দুর্বলতা মনে করবে। নিশ্চয়ই আপনার প্রয়োজনে তাকে ভালোবাসতেছেন। এই জন্যই বলি, যতক্ষণ প্রয়োজন থাকবে না ততক্ষণই প্রিয়জন থাকবেন। আপনি কতক্ষণ আপনি তার প্রয়োজন মিটাতে পারবেন এটা আপনার কাছে, আমি জানি না। এই পৃথিবীতে কেউ মিটাতে পারছে কিনা কারো প্রয়োজন আমি জানি না। আসলে আমি তো পারি নাই। আমি 100% থেকে 1% কারো প্রয়োজন মিটাতে পারি নাই। এই কারণে 100% থেকে 1% আমি কারো প্রিয়জন হতে পারি না। আমি এই দুনিয়ার রিয়েলিটিটা মেনে নিচ্ছি রে বাবা রে। বাইরে আমি বন্ধুরে, আমি তো এই রিয়েলিটিটা মেনে নিচ্ছি। এটাই বাস্তব। আপনি কাকে দিয়ে সন্তুষ্ট করতে পারবেন? কাকে দিয়ে আপনি সন্তুষ্ট করতে পারবেন? কার প্রিয়জন হতে পারবেন আপনি? আমি তো মনে করি না কারো প্রিয়জন হতে পারে। আমি কোনো মোটিভেশনাল ভয়েস না। আমি ভাইরালের জন্য ভিডিও বানাই না। ভাইরালের জন্য যদি ভিডিও বানাইতাম না, কাপল ভিডিও বানাইতাম, বুঝছেন? পতিতালয়ের একটা মেয়ে আইনে সে ভিডিও বানাইতাম। ভাই আমি এরকম ভিডিও বানাই না। তো যে কথাটা বলতেছিলাম যে যত যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আপনি হয়ে থাকবেন প্রিয়জন। কোনো সময় আপনি কারো প্রিয়জন হতে পারবেন না। ওই যে বললো না, দুনিয়াটা পরিবর্তন হয়ে যাবে কিয়ামতের আগে।
এর থেকে মা বাবা নিয়ে উদাহরণ দিছি ভাই, এটা অনেকে অন্যভাবে নিয়ে যাবেন, কেউ কোনোভাবে নেবেন না। আপনিও মা বাবা হবেন, আপনার বাপ যেমন সন্তানের বাবা হয়েছে, আপনার সন্তানের বাবা হবেন। আমরা যে আমাদেরকে মহব্বত করে ভালোবাসে তাকে যেন আমরা স্থান দিই আমাদের অন্তরে, এই জন্যই ভিডিওটা বানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।